চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠকে বসেছে বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টায় চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, ডাক্তার AJM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন। বৈঠক শেষে বেলা 3টায় সংবাদ সম্মেলনে বৈঠকে বিস্তারিত জানানো হবে। দেখুন, যখনই আমরা কথা বলি অবশ্যই দল সংক্রান্ত, এটা তো দলের বাইরে কোনো কথা তো আমরা বলি না। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আসছেন, তিনি গতকালকে বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকবো। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাহিলা, এর আগেও কয়েক দফা আপনার সঙ্গে কথা হয়েছিল এবং আপনি নিশ্চিত করেছেন যে বৈঠকটি শুরু হয়েছে এবং আপনার মাধ্যমে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের একে একে প্রবেশ করতে আমরা দেখেছি। কে কি বললেন একটু জানাবেন এবং একই সঙ্গে কোনো ধারণা দিতে পারেন কিনা যে আসলে কি বিষয়টা নিয়ে আলাপ হবে? যদিও আমরা জানি 3টার সময় একটা ব্রিফিং হবে, তারপরও এজেন্ডাগুলো জানা গেছে কিনা আসলে? জি রাকিব, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই যদি বলি, স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক কিন্তু শুরু হয়ে গেছে বেলা 12:30টায় এবং আপনাদেরকে অবশ্যই আমি ইতিমধ্যে জানিয়েছি যে একে একে কিন্তু স্থায়ী কমিটির প্রায় সকল সদস্যই এই মিটিংয়ে ঢুকেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। আমরা যদি দুই একজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হয়েছে যে এই বৈঠকটি শেষে হয়তোবা দলগতভাবে নির্বাচন কেন্দ্রিক যেই তাদের যেই একটা দলের যে একটা শৃঙ্খলা সেটি ফেরানো এবং মনোনয়ন সংক্রান্ত এবং প্রার্থীর নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে আসলে দলের সকল কার্যক্রম কতটুকু এগুলো, এই বিষয়টি হয়তো বা আমাদেরকে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এইটুকু আসলে আমরা জানতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে। যদিও আমরা জানার চেষ্টা করেছিলাম যে জোট যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সাথে আসলে কোনো রকমের জাতীয় সরকার গঠন করার মতো কোনো কথাবার্তা এই বৈঠকে আলোচনা হচ্ছে কিনা, তবে সেই বিষয়টি নিয়ে তারা তেমন করে কিছু বলেনি। তারা বলেছে যে এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। এবং সেই সাথে যদি আমি বলি, আজকে আসলে সরকার অন্তর্বর্তী সরকার প্রধান যারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। তো সেই সংবাদের প্রেক্ষিতেও আসলে কোনো রকমের কোনো তথ্য বা কোনো প্রতিক্রিয়া দেবে কিনা সেটিও আসলে নিশ্চিত করা হয়নি। দল থেকে এইটুকুই বলা হয়েছে যে দলগত এবং সাংগঠনিকগত যে বিষয়গুলো সেই বিষয়গুলোই আসলে মূলত নিয়ে কথা হবে। এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে বেলা 2:30টার পরে সাংগঠনিক একটা বৈঠক রয়েছে, মানে স্থায়ী কমিটির বৈঠকের পরেই সাংগঠনিক সেই বৈঠকটি হবে এবং সেই বৈঠক শেষে আসলে মূলত সংবাদ সম্মেলন করে জানানো হবে যে আসলে তাদের ভিতরে কী আলোচনা হয়েছে এবং দলটি আসলে কি জানছে। তো সেটার জন্য আসলে আমাদেরকে আপাতত অপেক্ষা করতে হবে। রাকিব। জি, অবশ্যই অনেক ধন্যবাদ মাহিলা ইসলাম। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে। মাহিলা ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে বলছিলেন।